যে নামাজ কেউ যদি নিয়মিত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদিন হজ এবং উমরার সওয়াব দান করবেন এবং জান্নাতে তার জন্য বিশাল অট্টালিকা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তাছাড়া ওই ব্যক্তির আমল নামার গুনাহ যদি সমুদ্রে ফেনা তুললেও হয় তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই নামাজ আদায়কারীর শরীরের চামড়া জাহান্নামের আগুন স্পর্শ করবে না এবং তার সারা দিনের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এমনকি মানুষের শরীরে যে প্রত্যেকটা জোড়া আছে প্রত্যেকটা জোড়ার সদকা সে এই নামাজের মাধ্যমে আদায় করে নিতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা হাদিস থেকে জেনে নেই এই নামাজ সম্পর্কে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরি ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, যতক্ষণ সূর্য না ওঠে সূর্য ওঠার আগ পর্যন্ত সে বসে বসে আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকে। ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নামাজের পরে সে যথাস্থানে বসে থাকে এবং আল্লাহ তাআলার জিকির করে। তারপর সুম্মা সাল্লা রাকআতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, এই নামাজের মাধ্যমে তার আজর হচ্ছে, পুরস্কার হচ্ছে একটি হজ এবং একটি উমরার সওয়াব। আলহামদুলিল্লাহ। রাসূল আরো বলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, মানে হচ্ছে পূর্ণ হজ এবং উমরা, পূর্ণ, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। পরিপূর্ণ শব্দটা রাসূল 3 বার বলেছেন যেন শ্রোতারা বুঝে নিতে পারে যেটা নিশ্চয়তা কতটা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে তারপর 2 রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাত নামাজের আজর মানে পুরস্কার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে সে পাবে একটি হজ এবং একটি উমরার সমতুল্য। রাসূল বলেন পূর্ণ হজ এবং উমরার সমতুল্য। তার মানে হলো এই, আমরা যদি হজ করতে যাই, হজ করতে মনে আমাদের চাইলেই কিন্তু আমরা হজ করতে পারি না। টাকা থাকলেও পারে, বিভিন্ন ধরনের জটিলতা, কাগজপত্র, ভিসা, তারপরে আপনার পাসপোর্ট সহ বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়। কিন্তু ঘরে বসে অল্প পরিশ্রমে অল্প সময়ে প্রতিদিন একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অন্য হাদিসে এসেছে, মুআজ ইবনে আনাস আল জুহনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বাদা ফি মুসাল্লাহু হিনা ইয়ানসরিফু মিন সালাতিস সুবহ, যে ব্যক্তি সকালের নামাজ মানে ফজরের নামাজ আদায় করে তার মুসল্লায় বসে থাকে, হাত্তা ইউসাব্বিহা, অতঃপর সে আল্লাহ তাআলা তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এ জাতীয় তাসবিহগুলো পড়ে। তারপর রাকাআতাই দুহা, 2 রাকাত নামাজ পড়ে, যেটাকে সালাতুদ দুহা বলা হয়। অনেকে এটাকে ইশরাকও বলে, তো ইশরাক হোক দুহা হোক কোনো অসুবিধা নেই, মোট কথা হচ্ছে 2 রাকাত নামাজ। রাসূল বলেন, লা ইয়াকুলু ইল্লা খায়রান, ফজরের নামাজ এবং সালাতুদ দুহার নামাজ এর মাঝখানে সে ভালো ছাড়া কোনো মন্দ কথা বলে না। জিকির আজকার তো করে, যদি কথা বলার প্রয়োজন হয় মন্দ কথা বলে না, ভালো কথা বলে। নবীজি বলেন, গুফিরা লাহু খাতায়াহু ওয়া ইন কানাত আকসারু মিন জাবাদিল বাহর, রাওয়াহু আবু দাউদ। ওই ব্যক্তির আমল নামার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে এসেছে, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সুম্মা যাকারাল্লাহ আযজা ওয়া জাল, অতঃপর সে আল্লাহ তাআলা জিকির করে, হাত্তা তাতলুআ আশ-শামস, যতক্ষণ সূর্য না ওঠে, সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। সুম্মা সাল্লা রাকআতাইন, 2 রাকাত নামাজ আদায় করে, আও আরবা রাকআতিন, অথবা 4 রাকাত পড়ে, 2 রাকাত অথবা 4 রাকাত পড়ে, লাম তামাসসা জিলদাহুন নার, রাওয়াহুল বাইহাকি, জাহান্নামের আগুন তার চামড়াও স্পর্শ করবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের জন্য এই 2 রাকাত নামাজটা কতটা সহায়ক একজন মুমিন বান্দার জন্য, আমল করতে উৎসাহী এরকম ব্যক্তির জন্য খুবই প্রয়োজন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইবনা আদম, হে বনি আদম, আদম সন্তান, লা তা'জিজান্না মিন আরবাইন রাকআতিন মিন আউয়ালিন নাহার, দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়তে তুমি অক্ষম হইও না।
অর্থাৎ তুমি ব্যর্থ হইও না, তুমি 4 রাকাত নামাজ পড়ে নিও। কি হবে? আকফিকা আখিরাহ, রাওয়াহু আহমদ। দিনের শেষে আমি তোমার সকল প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়ে যাব। তাহলে আমাদের জীবনের, প্রত্যেকের জীবনে চাহিদা আছে, প্রয়োজন আছে, হাজত আছে। প্রত্যেক মানুষের এক একজনের প্রয়োজন এক এক রকম। তো আল্লাহ তাআলা আমাদের সাথে এখানে ওয়াদা করছেন, হে বান্দা, তুমি দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করতে অক্ষম হয়েও না। যদি এটা পড়ো তাহলে সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাবে, দিন শেষে তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেব। এজন্য ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এই নামাজটা পড়া উচিত, 2 রাকাত অথবা 4 রাকাত। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল ইনসানি 360 মাফসিলা, প্রত্যেক মানুষের শরীরে 360টি জোড়া বা গ্রন্থি রয়েছে। ফাআলাইহি আইয়াতাসাদদাক আন কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকা, প্রত্যেক জোড়া অথবা গ্রন্থির সুস্থতার নিয়ামত স্বরূপ প্রত্যেকটা জোড়ার বদৌলতে সদকা করা উচিত। রাসূল বলেছেন, মানুষের শরীরে জোড়া আছে 360টি, 360টির জন্য 360টি সদকা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। সাহাবা ইকরাম এই কথা শুনে বললেন, ক্বালু, তারা বললেন, ওয়ামান ইয়াতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, কে পারে, কার পক্ষে সম্ভব দৈনিক প্রতিদিন 360টি সদকা করা? রাসূল বলেন যে আন নুখাআতু ফিল মসজিদি তাদফিনুহা, মসজিদে যদি থুতু পড়ে থাকে, ময়লা তো পড়ে থাকে, সেই ময়লা যদি কেউ সরিয়ে ফেলে তাহলে এটাও একটা সদকা। শুধু টাকা দান করাটাই সদকা না, মসজিদ থেকে কেউ যদি ময়লা পরিষ্কার করে, এটা একটা সদকা। ওয়াশাইউ তুনাহিহি আনিত তরিক, রাস্তার মধ্যে থেকে কেউ যদি কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, যেমন রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে, একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, রাস্তাটা ডাল পড়ে আছে, যেমন ধরুন প্রচন্ড তুফান হলো, অথবা কোনো কারণে একটা গাছের ডাল ভেঙে পড়লো রাস্তার মাঝখানে, যার কারণে উভয় পাশের মানুষগুলো যাতায়াতে সমস্যা হচ্ছে, 2 পাশে গাড়ি আটকে আছে। আপনি যদি অথবা কয়েকজন মিলে যদি রাস্তার মধ্য থেকে এই কষ্টদায়ক বস্তুটা, এই ডালটা, এই গাছের অংশটা সরিয়ে দেন, এর দ্বারা আপনি সদাকার সওয়াব পাবেন।